হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন আমরা আবার এসে পড়লাম বাচ্চাদের নিয়ে। এই যে এখানে ওরা বসে আছে, এটা দেখেন এই পাশে এসে সুস্থ হয়ে গেছে। যেহেতু গরম দিন সেহেতু নিচে কিছু দেই নাই, কারণ গরম দিন এমনিতেই গরম, উপরে তারপরে লাইট জ্বালানো থাকবে। আর এটার একটু পায়ের সমস্যা হয়েছে, কেন জানি পায়ে ব্যথা পাইছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, সেজন্য এটারে এক সাইডে রাখছি, এটারে ওইখানে দিছি। খাবার পানি সব দেওয়াই আছে। আর এই বাচ্চাদের সমস্যা হলো ওরা আপনি সকাল থেকে অনেকই করতেছে, সকাল থেকে অনেক ঠুকরি করতেছে, কারণ এই বাচ্চাগুলারে ওই পাশে থেকে নতুন বাচ্চাগুলারে এই পাশে স্থানান্তর করছি। এখন এরা তো ওদের চিনে না, অপরিচিত দেখে ঠুকরি করতেছে, সকাল থেকে অনেক ঠুকরাইতেছে। সেজন্য আপনার ওদের একটু যেটা যেটা ঠুকরাইতেছে ওইটার একটু ঠোঁটে সেকা দিয়ে দিচ্ছি। এই যে তাতাল বাঁধা আছে, তাতাল দিয়ে আপনি ঠোঁটে সেকা দিয়ে দিলাম। এখন আর ঠুকরি করতেছে না। এখন দেখেন সবাই মিলেমিশে আছে। আপনারা যদি চেষ্টা করেন, আপনারা যদি দেখেন যে মুরগি ঠুকরি করতেছে, তারপরে এটা আর খুলি নেই, কারণ সারাদিন যদি আবার ঠুকরি করে, তাহলে যেটা ঠুকরি করব আবার একটু সেকা দিয়ে দিব, গরম সেক দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার এই টিপসটা ফলো করতে পারেন। মুরগি যদি অতিরিক্ত ঠুকরি করে, কারণ জানেন কিছুদিন আগে একবার ঠোঁট সেকা দেওয়া হয়েছে, কাজে এখন সবগুলা ঠোঁট সেকা দেওয়ার প্রয়োজন নাই, শুধু যেটি ঠুকরি করে ওইটার আপনি ঠোঁটটা একটু সেকা দিয়ে দিব, যাতে ব্যথা লাগবে আর ঠুকরি আর করবে না। আমাদের টিপসগুলো যদি আপনাদের পছন্দ হয়, ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যদি পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাফা ফ্যাশন হাউস পেজটি ফলো দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়ার জন্যেই আমাদের অনেক কিছু, সর্বপ্রথম দোয়াটা দরকার। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।